আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক, এসইও মেন্টর, এক্সপার্ট এবং কনসালটেন্ট। আজকে আমরা আলোচনা করব লোকাল এসইও গাইড নিয়ে। সো এটার ফার্স্টে আপনাদের একটু অ্যানাউন্স করতে চাই, জানাতে চাই যে গুগলের নতুন লেটেস্ট আপডেটটি সম্পন্ন হয়েছে রিসেন্টলি। এটা শুরু হয়েছিল অগস্টের 15 এবং শেষ হলো সেপ্টেম্বর 3, 2024 এসে। এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস আপডেট হয়েছে এবং এখানে আমরা সার্চ ইঞ্জিন জার্নাল থেকে জানতে পেরেছি যে অনেক ওয়েবসাইটের আসলে ট্রাফিক আপস অ্যান্ড ডাউন হয়েছে। প্রায় 40% ওয়েবসাইটের ট্রাফিক অ্যাকচুয়ালি অর্গানিক ট্রাফিক এবং অর্গানিক র্যাঙ্কিং দুটোই ডাউন হয়েছে। সো এটা কী কারণে হয়েছে, কেন হয়েছে, পরবর্তী সিরিজে পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব লোকাল ইস্যু গাইড নিয়ে। সো এখানে লোকাল ইস্যুর বেশ কিছু জিনিস রয়েছে। এখানে একটা জিনিস এখানে স্পষ্ট, সেটা হচ্ছে কন্টেন্ট এবং আপনার ওয়েবসাইটের পারফরমেন্স। ওকে, সো লোকাল এসইওর ফার্স্টেই আমরা যদি এখানে একটা অ্যানালাইসিস দেখি যে একটা ওয়েবসাইটকে, এটা একটা ফ্রি অ্যানালাইসিস। আমরা সাধারণত একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য এরকম অ্যানালাইসিস করে থাকি, বাট আমরা যখন কাজ করব তখন অবশ্যই এইচরেফ অথবা এসইএমরাস দিয়ে কাজ করার চেষ্টা করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইটের যখন আপনি লোকালি র্যাঙ্কে আনতে চাবেন, কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করার চেষ্টা করতেছি। ফার্স্ট আপনার গুগল মাই বিজনেস, এই গুগল মাই বিজনেসটা অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ থাকতে হবে এবং আপনার প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আপনার যারা ক্লায়েন্ট, যারা অথর, তাদের থেকে রিভিউ নেওয়া। এবং সেকেন্ড সেটা সেটা হচ্ছে আপনার অন পেজ এসিও করতে হবে ওয়েবসাইটটার জন্য। সেখানে দেখতে পাচ্ছেন যে আমি যে এখন যে ওয়েবসাইটটা দেখাচ্ছি আপনাদের, এটার নাম হচ্ছে সুগারল্যান্ড অ্যানিমাল হসপিটাল, sugarlandvet.com ওয়েবসাইটের ইউআরএল। সো এটারও অন পেজ এসিও প্লাস। আমাদের বেশ কিছু এখানে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, বাট বেশ কিছু জায়গায় আমরা কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট করেছি। লাইক অন পেজ এসিওটা দেখতে পাচ্ছেন যে একটা ভালো পর্যায়ে রয়েছে। আমাদের পারফরমেন্স, এটা হচ্ছে ওয়েবসাইটের স্পিড। সো আমাদের লেটেস্ট যে আপডেটটা এসেছে সেখানে কিন্তু বলা আছে, সেটা হচ্ছে আপনার পিপলদের, ইউজারদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনার সাইটের র্যাঙ্কিংটা কিন্তু ইনক্রিজ ডিক্রিজ হবে। এবং এই যে ইউজারদের এক্সপিরিয়েন্স, এটার কিন্তু অনেকটা ডিপেন্ড করে পারফরমেন্সের উপরে। কারণ আপনার ওয়েবসাইটের স্পিড যদি স্লো হয় তাহলে কিন্তু ইউজারদের এক্সপিরিয়েন্স খারাপ হবে, এবং স্পিড যদি ভালো হয় তাহলে ইউজারদের এক্সপিরিয়েন্স ভালো হবে। সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিংয়ের উপরে একটা ইফেক্ট পড়বে। সো আপনার পারফরমেন্সটা অবশ্যই ভালো হওয়া লাগবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের পারফরমেন্সটা ভালো মোটামুটি, এবং আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিটা ভালো। সোশ্যাল সিগন্যাল অনেক ইম্পর্টেন্ট আমাদের এসইও র্যাঙ্কিংয়ের জন্য, বুস্টআপের জন্য। সো সোশ্যাল সিগন্যালটা অবশ্যই ভালো থাকতে হবে আপনার ওয়েবসাইটের জন্য যদি আপনি লোকাল এসইও র্যাঙ্কিং চান। ওকে, এখন এই ওয়েবসাইটটাতে আমরা কী কী কাজ করেছি এটা দেখি। সো ফার্স্টে আপনার যেটা করতে হবে, আপনার গুগলের পেজ, গুগলের যে আপনার বিজনেস পেজটা রয়েছে, গুগল মাই বিজনেস। সো সেই পেজটা খুব ভালোভাবে অপটিমাইজ করতে হবে, রেগুলার বেসিস আপনার সেখানে পোস্ট করতে হবে। এবং আপনার যারা ক্লায়েন্ট বা যেসব ক্লায়েন্টরা আপনার সার্ভিস নিচ্ছে, সব প্রোডাক্ট নিচ্ছে, তাদেরকে নিয়মিতভাবে ফলো আপ দিতে হবে যেন তারা আপনার এই রিভিউ দেয় যে তাদের কাছে আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। সো এটার উপরে কিন্তু জিএমবি এবং জিএমবি রেপুটেশন বা জিএমবি রেটিংয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। সো আপনার র্যাঙ্কিং, আপনার যদি সাইট অনেক ভালো হয় বাট আপনার যদি জিএমবি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি 3 প্যাকে কখনো র্যাঙ্কে আসতে পারবেন। এখানে দুইটা বিষয় নিয়ে আমরা লোকাল ইস্যু যখন করি, দুইটা বিষয় নিয়ে কিন্তু আগাই। একটি হচ্ছে 3 প্যাক এবং একটি হচ্ছে র্যাঙ্কিং। যেমন আমি এখানে সার্চ করেছি, দেখেন বান্ডারবার্গ ভেট। সো এই ক্লায়েন্টটা আমাদের কুইন্সল্যান্ডের বান্ডারবার্গ এরিয়াতে কেন্দ্র করে আমাদের এই বিজনেস। সো এখানে দেখেন যখন আমি বান্ডারবার্গ ভেট লিখতেছি, ফার্স্টে দেখেন 3 প্যাকের মধ্যে কিন্তু আমাদের গুগল মাই বিজনেসের পেজটা আসতেছে। ওকে, সো এটা কিন্তু গুগল মাই বিজনেসের র্যাঙ্কিং পেজ 3 প্যাক। সো আপনার জিএমবিটা যদি ভালোভাবে অপটিমাইজ না থাকে, সো এখানে কিন্তু র্যাঙ্কে আসবে না কখনোই। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনার অর্গানিকভাবে র্যাঙ্কে আসার জন্য, যেমন অর্গানিকভাবে আমরা প্রথমে আছি। সো অর্গানিকভাবে র্যাঙ্কে আসার জন্য কিন্তু আপনার ওয়েবসাইটটাও অপটিমাইজ করতে হবে। ওকে, সো এখানে দেখেন প্রথমে বেশ কয়েকটি জিনিস আমাদের অপটিমাইজ করতে হবে। আমরা ফার্স্টে জানলাম যে আমাদের গুগল মাই বিজনেসটা অপটিমাইজ করতে হবে, আমাদের অন পেজটা অপটিমাইজ করতে হবে, আমাদের টেকনিক্যাল এসি অপটিমাইজ করতে হবে। এখানে আমরা কোর, ওয়েব ভাইটাল বা স্পিড রিলেটেড বা পারফরমেন্স রিলেটেড যে ইস্যুগুলো ছিল, এই জিনিসগুলো অপটিমাইজ করতে হবে। ওয়েবসাইটের স্পিড অবশ্যই ভালো হতে হবে। সো ওখানে দেখলাম আমাদের ওয়েবসাইটের স্পিড A-। সো এটা একটা মিডিয়াম পর্যায়ে আছে, বাট এটা আরও যদি ভালো হয় আরও ভালো। সো আরও ভালো করতে হবে। সো কাস্টমার রিভিউস ম্যানেজমেন্ট, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। যেমন আমরা এখন গুগল লোকাল এসইও নিয়ে কাজ করতেছি যেহেতু, সো এখানকার
একটা রিভিউ অনেক ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা ট্রাস্ট পাইলট নিয়ে কাজ করতে পারি, সাইট রেডার নিয়েও কাজ করতে পারি, সেখানেও আমরা ভালো কিন্তু রিভিউ আনতে পারি এবং এটা আমাদের র্যাঙ্কিংয়ের জন্য অনেক হেল্পফুল, অনেক হেল্প করে। আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল, এখানে আমি মেনশন করতে ভুলে গেছি। সো এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের র্যাঙ্কিংয়ের জন্য, সোশ্যাল সিগন্যাল। এবং এটা, এই সিগন্যাল যত বেশি আসবে আমাদের র্যাঙ্কে, আমাদের বিজনেস তত বুস্ট আপ হবে অর্গানিকলি। এবং লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা লোকাল সাইটেশন বিল্ডিং। সো এখানে দেখেন আরেকটা, এখানে আমাদের আরেকটা অপশন আছে, এটা লিঙ্কসে। এখানে আমরা সি প্লাস দেখতে পাচ্ছি, এখানে লিঙ্কস অবশ্যই আপনার আমাদের করতে হবে, বাট আমরা খুব বেশি লিঙ্ক করি না, খুব বেশি লিঙ্ক করা লাগে না আসলে। লোকাল বিজনেস হলে আপনার লোকাল সাইটেশনে খুব বেশি ফোকাস করতে হবে এবং যতগুলো সাইটেশন আপনারা পারেন লোকালি বেস সাইটেশনগুলো করে ফেলতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি, যেমন আহ, আমরা হচ্ছে লোকাল ব্যাকলিঙ্ক বলতে বুঝি প্রোফাইল লিঙ্ক, লোকাল সাইটেশন বা ডিরেক্টরি সোশ্যাল, এই সিম্পল এই লিঙ্কগুলো বুঝি। এই লিঙ্কগুলো যদি আমরা করি সচরাচর ওয়েবসাইট র্যাঙ্কে চলে আসে। সো এখানে একটা লোকাল সাইটেশন দেখতে পাচ্ছি যে আপনার সাইটেশনটা কিভাবে করবেন, যেমন আপনার প্রপারলি এখানে ফোকাস করা লাগবে, আপনার যেন বিজনেস ফোন নাম্বারটা আপনি প্রপারলি দেন, ইমেলটা যেন প্রপারলি দেন, ওয়েবসাইটটা যেন প্রপারলি দেন। ওয়েবসাইটের সাথে যদি আরও কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করার অপশন থাকে অবশ্যই সেগুলো যুক্ত করবে। যেমন আমরা এখানে ফেসবুক যুক্ত করার অপশন পেয়েছি, ফেসবুক যুক্ত করেছি, আমরা এখানে লোগো দিয়েছি, আমরা এখানে প্রপার নাম দিয়েছি। সো এখানে আমরা বলি ন্যাপ, নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস অবশ্যই খুব ভালোভাবে এখানে ইনসার্ট করতে হবে যেন কোনো ভুল না হয়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে নাম, আমরা দেখতে পেলাম অ্যাড্রেস এবং আমরা দেখতে পেলাম এখানে যে আমাদের ফোন নাম্বার, তিনটাই কিন্তু খুব ভালোভাবে এখানে ইনসার্ট করা আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখেন বিজনেস সম্পর্কে আমরা একটু ডেসক্রিপশনও কিন্তু দিতে পারবো, ঠিক আছে। সো আমাদের বিজনেস সম্পর্কে এখানে একটা শর্ট ডেসক্রিপশন আমরা দিতে পারবো। সো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা লোকাল সাইটেশন করে থাকি। সো এখানে আরেকটা দেখতে পাচ্ছি, ওকে। সো এইভাবে আমরা যত বেশি সংখ্যক লোকাল সাইটেশনগুলো করে ফেলবো। সো আমরা যদি মোটামুটি এই 6টি জিনিস অপটিমাইজ করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য, লোকাল বিজনেসের জন্য, আপনার ওয়েবসাইটটা বুস্ট আপ হবে অর্গানিকলি এবং এখান থেকে আশা করি আপনারা ক্লায়েন্ট পাবেন অথবা সার্ভিস পাবেন। আশা করি আপনাদের আজকের সেশনটা অনেক ভালো লেগেছে। আমাদের অ্যাকচুয়ালি টিউটোরিয়াল সিরিজ আসতেছে আপনারা যারা নতুন শুরু করতে চান তাদের জন্য, বাট স্টেপ বাই স্টেপ আসবে এটা। তো আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি কোনো কিছু জানতে চান অথবা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।